2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মধ্যম আয়ের মানুষের উপর করের বোঝা বাড়বে, যা কর বৈষম্য আরও বাড়াবে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। একই সাথে মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত হারে কমানোকে চ্যালেঞ্জ ও উচ্চাকাঙ্ক্ষী বলেও মনে করে সংস্থাটি। রাজস্ব আহরণ না বাড়ালে বাজেট বাস্তবায়ন সম্ভব না বলে জানিয়েছে সিপিডির অর্থনীতিবিদরা। জাতীয় বাজেট নিয়ে সিপিডির পর্যালোচনায় এসব কথা জানানো হয়। আমরা দেখেছি যে এই বছরে তারিখা সময়সীমা ছিল, সেগুলো কি আছে এবং একটা গুণমানের প্রস্তুত থাকে। এই যে জুলাই আন্দোলন হলো, সেটা তো বৈষম্যহীন আন্দোলন হয়েছিল, বৈষম্যহীন সমাজের জন্য, এবং ইনফ্যাক্ট এই যে বাজেটের প্রত্যয়টাও কিন্তু বলা হচ্ছে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার, সেটার সাথে চরমভাবে সাংঘর্ষিক। সিপিডি বরাবরই বলে এসেছে যে অপ্রদর্শিত অর্থ, অর্থাৎ যেটাকে আমরা কালো টাকা বলে থাকি, কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব, সেটা অনুৎসাহ হিসাবে কাজ করে এবং তাদের যে নৈতিকতার উপরে একটা আঘাত হিসাবে আমরা মনে করি, এবং এটা আমরা প্রস্তাব করছি যে এটা যাতে উইথড্র করা হয়।